আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 32 নম্বর ব্লগ নিয়ে। আজকে 32 নম্বর ব্লগ অনেক লেট করে শুরু করতে হলো। কেননা কালকে রাতে তো দেখতেই পারলা যে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম এবং ওই দিন রাতেই আমরা আবার ফেরত আসছি ঢাকার উদ্দেশ্যে, এবং আসার পরই আমরা তো শুতে পারিনি। কেন বুঝতেই পারো, কারণ আজকে যেহেতু 20 তারিখ এবং সকালবেলা ছিল কার খেলা? ব্রাজিলের খেলা, এবং যেহেতু কালকে আমরা একই দিনে ঢাকা ছেড়েছি আবার ঢাকায় ঢুকেছি, তার আগে আবার আমরা 30 নম্বর ব্লগ নিয়ে অনেক বড় একটা আয়োজন করেছিলাম, তাই শরীরটা খুবই টায়ার্ড ছিল এবং আমাদের আসার পর তো রেস্ট নেওয়া দরকার ছিল, কিন্তু নিতে পারিনি। এবং খেলা দেখছি, খেলা দেখতে দেখতেও তোমার 6টা 6:30 দিকে শুরু হয়েছে, মানে শেষ হইতে তো 8টা বেজে গেছে। এরপরে ঘুমাইতে লেট হয়ে গেছে। আমরা কিন্তু তাও উঠেছিলাম তাড়াতাড়ি, 1টা না 2টার দিকে উঠেছিলাম। উঠে নাস্তা টাস্তা করে আবার নামাজ টামাজ করে আবার শুয়ে পড়ছিলাম। পরে একটু আগে উঠলাম। তো চলো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো দুপুরের। এবং আজকে কিন্তু একটি স্পেশাল জিনিস আছে যেটা আমরা আবার সেলিব্রেট করব। সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও, আর দেখতে হলে আমাদের সঙ্গেই থাক। চলো। সো দেখতে তো পারলাম না, খেতে বসে গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া করে ফেলেছি এবং দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে যাচ্ছি। এবং তোমাদের কিন্তু জানাই দিই আজকে রাত থেকে কিন্তু ফাদার্স ডে শুরু হবে, তাই আমরা সেটা উদযাপন করব বা সেলিব্রেট করব। তো চলে যাচ্ছি কেক কিনতে। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। সো দেখতে তো পারলা যে আমি কেক কেনার জন্য বেরিয়ে গিয়েছিলাম। আমি প্রথমে হাতির পুলে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে পেয়ে নেই, যেহেতু ফাদার্স ডে সবাই কিনে ফেলছে সবার মতো। এরপরে দেখলাম অনেক জাম, রিস্কা দিনে বসে এরকম সুযোগ নেই। পরে হেঁটে হেঁটে ইস্কাটন থেকে যে নিয়ে আসলাম কেক, আমাদেরটা আমাদের বাবার জন্য। এবং এত কষ্ট মানে হাঁটতে, এবং আজকে যা গরম, মানে এত গরমের ঠেলা মনেও নেই যে ভিডিও করব দেখাবো। এরপরে যে বাসে চলে যাচ্ছি সে মনে বললো আরে ভিডিও তো করিনি। এই যে দেখতে পারতেছো কেকটা কিনে ফেলছি, এবং দেখতে পারতেছো কি ঘামাইছি। তো চলো বাসে চলে যাই, যে একটু অ্যারেঞ্জমেন্টও করা বাকি আছে, করে তোমাদের সঙ্গে দেখা করি। সো তোমরা যেমনটা দেখতে পারলা যে আমি কেকটা কিনতে চলে গিয়েছিলাম এবং আসলে আমার কেকটা কিনতে যাইতে হবে এবং আসতে, কারণ আমি রিস্ক নিতে পারিনি, কারণ রাস্তা অনেক জাম ছিল। এবং আমাদের বাসা থেকে তো এই পারেই তো, মানে বাংলা মোটর মোড়ের ওই পারে তো রিস্ক আসা যাওয়াটা একটা প্যারা হয়ে যায়। এই পারে আবার দোকানটা, মানে সব মিলে আমার কি হাইটে যাওয়া হয়েছে এবং অনেক গরম লাগছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তা তোমাদের তো দেখাইলাম এই সময়। এবং আসার পর তো রেস্ট নেওয়াই লাগছে, নাহলে তো একবারে শেষ হয়ে যেতাম। পরে আমি ব্যায়াম ট্যায়াম করে ফেলি, দেখতে পাচ্ছ গোসল টোসল করে একবার সব রেডি, কাপড় চোপড়। এবং 12টা বাজতে কিন্তু আর 1 মিনিট বাকি। তো চলো আমরা চলে যাই, আব্বুকে একটু সারপ্রাইজটা দিই এবং তোমাদের সঙ্গে দেখাই, এবং আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো পরবর্তীতে আমরা কী কী করি। চলো। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে টু ইউ আব্বু। সো তোমরা যেমনটা দেখতে পারলো আমাদের কেক কাটাকাটি শেষ। এবং আজকে যেহেতু ফাদার্স ডে, আজকে ব্লগটি আমরা আব্বুর উপরেই করার চেষ্টা করেছি। এবং দেখতে তো পারছো যে আমাদের উপর অনেক দখল গেলে 2 দিন ধরে, তার জন্য আজকে আমরা ওরকম করে বাইরেও যেতে পারিনি, আমরা ঘুমিয়ে পার করছি। এবং দিন শেষে আমরা ফাদার্স ডে পালন করলাম। তোমাদের সেই ব্লগটা কেমন লাগলো জানি না, কিন্তু আমরা মোটামুটি বানানোর চেষ্টা করলাম। এবং ইনশাল্লাহ আমরা কালকে থেকে চেষ্টা করবো আমরা আমাদের আবার আগের মতো ধারাবাহিকতাটা ধরে ফেলো।
সো তোমরা কেমন লাগবে ব্লগটা তা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং গত ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে এবং কি কি ইমপ্রুভ করা লাগে তাও কিন্তু তোমরা জানিয়ে দিতে পারো। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত থাকুক। এবং শেষ করার আগে কিন্তু তোমাদের সবাইকে বলতে চাই, তোমাদের সবাইকে হ্যাপি ফাদার্স ডে। তোমার আব্বু আম্মু, তোমার আব্বুকে বিশেষ করে তাদেরকে কিন্তু এখনই বলার সময় যে আমি তোমাকে ভালোবাসি বা হ্যাপি ফাদার্স ডে, তাদের কিন্তু এখনই বলে দাও, না লজ্জা পেয়ে। এবং এই বাংলা ভূমিতে বা এই পুরো পৃথিবীতে সবাইকে, সব বাবাদেরকে হ্যাপি ফাদার্স ডে। এবং বিশেষ করে ছেলেদেরকে বলছি, ছেলেরা কিন্তু তার বাবাদের চাইলে আই লাভ ইউ বলতে পারে না। আজকে হচ্ছে সেই সময়, আজকে চোখটা বন্ধ করে বাবাকে যে বাবার রুমে যে বাবাকে গলায় জড়িয়ে বলে ফেলো আই লাভ ইউ। এবং আমরাও বলে দিচ্ছি আই লাভ ইউ আব্বু, আই লাভ ইউ। থ্যাংক ইউ, তুমি না থাকলে হয়তো এত কিছু হতো না। এবং তোমার কারণে এত দূরে আসা, ইনশাল্লাহ আরো সামনে আগায় যাব তোমারে নিয়েই। সো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে। এবং এখন কিন্তু রাত হয়ে গেছে, কারণ আমরা একটু কেক টেক কাটার পর, রাতের খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু মুভি দেখতে বসে গেছিলাম, যা দেখতে দেখতে লেট হয়ে গেছে। পরে চিন্তা করলাম না, শেষ করে পরে এডিট করে ঘুমানো লাগবে, আবার কালকে যে কোনো কিছু ভালো কিছু একটা তোমাদের উপহার দেওয়া লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি। ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।